হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে ভিডিওটা দিচ্ছে অন্যরকম ভিডিও, এমনিতে নর্মাল ব্লগ না। আজকে ভিডিওতে অন্যরকম আজকে আপনাকে লগে আজকে শেয়ার করুন। আজকে ভিডিওতে কি শেয়ার করুন জানেন? আজকে ভিডিওতে শেয়ার করুন খুবই অল্প সময়ের ভিতরে আপনারা কেমন দুধের পিঠা বানাই দেবেন। আমগালা কাছে দুধের পিঠা কয়, আপনাদের জায়গায় কি কয় না কয় কমেন্টে জানাবেন। তো লেটস স্টার্ট। তো গাইস, খুবই তাড়াতাড়ি পিঠা বানানোর জন্য আপনাকে দরকার হইতেছে আগে পিঠা। কারণ পিঠা বানাইতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। এর লেগে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে বাইরে থেকে কিনে আনার চেষ্টা করবেন, তাহলে আপনারা চালু চালু বানাইতে পারবেন। আমি এটাই করছি, আমি বাইরেতে পিঠাগুলো কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এখন এটি বাইর করতে হইব, কারণ দেখেন গাইমা গেছে গা পলিটা। কারণ এতে মনে করছে পিঠাগুলো গরম, আর এমন গরম যদি রাখি তাহলে পিঠাগুলো নরম হয়ে যাবো গা। এর লেগে পিঠাগুলো মানে তখন ভাঙ্গা যাবো গা, এই সিস্টেমে কিছু একটা হয়ে যাবো গা। এর লেগে আমরা কিন্তু পিঠাটা বাইক করে রাখতেছি। আর আমার সদস্য তেমন একটা বেশি না, এর লেগে আমরা খুব বেশি একটা পিঠা নিই, মোটামুটি 20টার মতো 20-22টার মতো আনছি। আর আমাকে কিন্তু এটুকু হইলে এনাফ। আর আপনাকে যারা কাছে বেশি লাগবে হ্যাঁ একটু বেশি মানে বেশি করে আনবেন পিঠা বাইরের থেকে কিনা, তাহলে আপনাকে লেগে ভালো হইব। আর হইতেছে এগুলো সুন্দর মতো বাইর করে নিয়ে দেখেন কি সুন্দর লাগতেছে এখন পিঠাগুলো। ভাই দুধ পিঠা যেহেতু বানাইতেছি, দুধ তো লাগবে অবভিয়াসলি। এর লেগে 2 বোতল দুধ নিয়ে নিয়েছি, 1 কেজি হইলাম এনাফ। ওর ভিতরে কারণ গুড় দিব, আর পিঠা বানানোর লাগে বেস্ট পার হইতেছে গুড় না দিলে মিষ্টি হইব না। আর অরিজিনাল খেজুরের গুড়টা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমাকে কিন্তু খেজুর গুড় আম্মু আগে এনে রাখছিল, সেই গুড় গুলো ভালো আছে। আর বাজার থেকে কি আনছে দেখেন। আর এদিকে দুধটা বহাই দিছি, দুধটা মোটামুটি চালু হইতেছে। আর আমার দেখেন ওই খালি ভিডিওর সামনে লেখা হাই দিব। আর এই গুড়গুলো এখন আমাকে ভাঙ্গা নিতে হইব, কারণ ছোট ছোট টুকরা গুলো তাহলে তাড়াতাড়ি গলে যাবো গা। আর এই গুড়গুলো পানি ভিতরে দিয়ে এখন জাল করতে হইব। আর আমাকে গুড় কিন্তু মোটামুটি ভালো আছে, দেখেন গুড়গুলো অনেক দেখতে সুন্দর লাগতেছে, পুরা মনে হইতেছে খেজুরের রিয়েল গুড়ি। আর মিক্সড থাকলেও থাকতে পারে, জানি না শিওর। আর আমি এগুলো গুঁড়া করে নিতেছে, গুঁড়া করে এই পাতলের ভিতরে রাখতেছে। আমগো পিঠাতে কিন্তু মোটামুটি প্রায় 4টার মতো ওগুলো মোটা দেওয়া লাগছে, তাহলে প্রপারলি মিষ্টিটা আমরা পাইছি। কারণ আপনাকে কয়টা লাগে না লাগে এটা আপনারা মানে পরিমাণ মতো দিয়া লইবেন। আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল, যা করার মতো না। কারণ এটা আমাকে সুন্দর মতো ভাঙ্গা নিয়ে তারপরে এগুলো পানির ভিতরে দিয়া জাল করতে হইব, তাহলে জিনিসটা শিরা সৃষ্টি হইব। ওই শিরা দেওয়ার পরে আবার দুধের ভিতরে দিয়া মিক্সড করে ওটার ভিতরে পিঠা ছেড়ে দিলে এনাফ। এটা খুব ইজিলি হয়ে যাবো গা, আমাকে পরিশ্রম কম, কিন্তু মনে করেন যে জিনিসটা চালু হয়ে গেল গা। আর এদিকে গুড় ভাঙতেছি, সবাই খাই দেখতেছে। আচ্ছা এলে সবার একটু করে দিতেছি, খাওয়া দেখুক যে গুড়টা আসলে কেমন ভালো না কি। তারপর আমিও করলাম যে আমি একটু খাওয়া দেখি কেমন লাগতেছে জিনিসটা। পরে খাওয়া দেখলাম যে না মোটামুটি ভালোই আছে, মানে রিয়েলের মতনই ফিল পাওয়া যেতে। হালকা হালকা চিনি লাগে, কিন্তু এরকমই হয় গুড়গুলা। আর এইদিকে আমাকে দুধ কিন্তু মোটামুটি জাল প্রায় হয়ে গেছে গা, মানে আউটা হয়ে গেছে গা, যেটুকু লাগবো আর কি। কারণ এটা নামায়া আমগুড়ে দেবে গুড়গুলা। আর বাজার থেকে শশা নিয়ে আসছিলাম, এই শশাগুলো আমরা বললাম যে একটু কাটে দাও, খাওয়ার সময় পাই না, মানে শুইখা জায়গা, তারপর আমরা খাওয়ার সময় পাই না। আমি বলে যে নিচ ঠিকই কিন্তু খাইবে না। আমি বললাম তাহলে অনেক কাটে দাও, 2-3টা খাই আমরা। পরে আমিও খাইলাম, মুরসিনও খেলাম, আমানুল্লাহ খেলো, 3জন মিলে একটু শশা মশা খাইলাম। খাওয়াটা উড়াই দিলাম গুড়ে পানিটা। আমগো কিন্তু আজকে হচ্ছে দুধও রেডি, দেখেন বেগুন ভর্তা আর ভাত আর হচ্ছে আলু ভাজি এডি করবো। আর দেখেন শিরা কিন্তু আমগো অলরেডি রেডি হয়ে গেছে। দুধটাও কিন্তু শেয়ার হয়েছে, এটার ভিতরে শুধু শিয়াটা ডালে দিলে শেষ। আর আমি এখন যাইতেছি র্যাকেট খেলতে। আর র্যাকেট খেলতে আয় দেখি ভাই মায়া মানুষ র্যাকেট খেলতেছে, আমগো খেলার কোনো চান্সই নাই। আর খেলছে মিনিমাম 9টা-10টা পর্যন্ত। আর ওরা যদি খেলতেছে ভাই আমগো কিছু করার নাই, এর লাগে আপনার রুমের ভিতরে ভাই আমরা আড্ডা দিতেছি, দেখেন আমগো আড্ডা। র্যাকেট খেলা বাদ দিয়া আমার খেলা চলতেছে, ঠিক আছে। সিয়াম সানি আর হচ্ছে ইয়া সানি আছে, ওই যে সানিরা জুম করে দেখাইলাম একবারে, ঠিক আছে। ম্যাচটা শেষ করে বাসায় যায়, খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ুন। তো গাইস আমাকে খেলাধুলা শেষ, এখন যাইতেছি আমরা বাসায়। কেরার করা যাবে, অনেক সময় ধরে খেললাম, মোটামুটি 10:30 পর্যন্ত। আয় দেখি বাসায় দেখি যাবে পিঠা মাঙ্গো রেডি। তারপর আমি বললাম যে যেহেতু পিঠা রেডি, আমি একটা লয়ে দেখি খায়া দেখি কেমন হয়েছে না হয়েছে। আর মোরসানি দিকে ঘুমাই পড়ছে, আমাকে বেগুন ভর্তা করে রাখছি আম্মু। আর এখন তো আমি খায়া দেখলাম ভাই সেই মজা হয়েছিল, কিন্তু মোটামুটি ভিজা নাই, সকালবেলা খায় মজা পাওয়া যাবো। এর লেগা ডে 2-তে আইলাম আমরা, ঠিক আছে গাইস। ফজর টজর নামাজ পড়ে দিয়ে মোরসানি নিয়ে বয়ে রয়েছে। তারপর আমি বললাম চল তাহলে বাসায় যাই একটু পিঠা খাই। তারপর গাইস আয় পড়ছি বাসায় দিয়ে ভাই পিঠা পুরা ঘি হয়ে রয়েছে, মানে উপরে সরগুলা জমে রয়েছে পিঠার, মানে অনেক মজা হয়েছে, দেখে বোঝা যেতেছে। আর মোটামুটি এখন পিঠা সব প্রপারলি ভাই ভিজা গেছে গা, কারণ সারা রাত দুধের ভিতরে ভিজানো ছিল। পরে আমি বললাম যে একটা লয়ে খাওয়া দেখলাম, ও মাই গুডনেস, সে হয়েছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইস, তাই আপনাদের নেক্সট কোনো ভিডিওতে মতো এই জায়গায় বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা নতুন হলে, ঠিক আছে। গুড বাই, টাটা, সি।